তেঁতুল দিয়ে ইলিশ মাছের টক সঙ্গে আলু মাখা কখনো কি খেয়ে দেখেছেন? একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন, গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে। তাহলে আজকের আমাদের রেসিপি ইলিশ মাছের টক সঙ্গে আলু মাখা। প্রথমে আমি ইলিশ মাছটাকে একটু ম্যারিনেট করে নেব। তার জন্য দিয়ে দিব এখানে লবণ, হলুদ, 1 চামচ চিনি আর অল্প সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নেব। ইলিশ মাছটাকে কিন্তু হালকা হাতেই মাখাতে হবে, এক একটা করে এইভাবে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আর এখানে আমি ইলিশের লেজ আর মাথা ব্যবহার করেছি, আপনারা চাইলে এখানে চাকাও ব্যবহার করতে পারেন। আমার এখানে ইলিশ মাছটা মাখানো হয়ে গেছে। এরপর আমি একটা বাটিতে নিয়ে নিব পাকা তেঁতুল, আর ওর মধ্যে দিয়ে দিব কিছুটা পরিমাণ জল, কারণ তেঁতুলটাকে কিছুক্ষণ ভিজিয়ে রাখলে তেঁতুলটা একটু নরম হয়ে যাবে। আপনারা এখানে তেঁতুলটা আপনাদের মতো করেই নেবেন, যে যেরকম টক খেতে ভালোবাসেন। এরপর আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিব সর্ষের তেল। তেলটা গরম হলে এখানে দিয়ে দিব 1 চামচ পাঁচফোড়ন, 1 চামচ কালো সর্ষে আর কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে ভালো করে এইভাবে একটু নেড়ে নেব। ফোড়নটা যখন এরকম একটা কালার হয়ে আসবে তখন এর মধ্যে ম্যারিনেট করা মাছগুলো একে একে করে দিয়ে দিব। মাছগুলো আমার এখানে দেওয়া হয়ে গেছে। এবার আমি তেঁতুলটা যে ভিজিয়েছিলাম ওটাকে ভালো করে চটকে নেব। এইভাবে ভালো করেই চটকে নিতে হবে, না হলে কিন্তু তেঁতুলের পাল্পটা বেরাবে না। তেঁতুলটা এখানে আমার ভালোভাবে চটকানো হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে আস্তে আস্তে করে উল্টে নেব। মাছগুলোকে কিন্তু খুব বেশিক্ষণ আমি ভাজবো না, কারণ টকের মাছ বেশি ভাজা হয় না, তাই হালকা হালকাভাবে এপিট ওপিট করে ভেজে নেব। মাছগুলো এখানে সব আমার উল্টানো হয়ে গেছে। এবার আর এক সাইড যতক্ষণ হচ্ছে ততক্ষণ আমি এখানে তেঁতুলটাকে একটা ছাঁকনিতে ছেঁকে নেব। দিয়ে এইভাবে হাত দিয়ে একটু চেপে দিতে হবে, দিলে তেঁতুলের পাল্পটা পুরোটাই বেরিয়ে যাবে। তেঁতুলটা পুরোপুরি এখন রেডি হয়ে গেছে। এরপর আমি মাছের মধ্যে পুরো তেঁতুলের জলটাই দিয়ে দিব। আরও কিছুটা জল এখানে আমি দিয়ে দিব, দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিতে হবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিব হলুদ গুঁড়ো, আর দিয়ে দিব 2 চামচ চিনি। চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতোই দেবেন, কে কম বেশি টক খেতে পছন্দ করেন সেই হিসেবে। দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে ফুটতে দিতে হবে। আমি এখানে কোনো ঢাকা ব্যবহার করছি না, আপনারা চাইলে ঢাকা দিতে পারেন, নাও দিতে পারেন। টকটাকে আমি কিন্তু এখানে 10 মিনিট মতোই ফুটিয়ে নিব, আর মাঝখানে মাঝখানে এইভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন টকের জলটা কিন্তু কমে গেছে। আর আমি টকটাকে ফোটাবো না, এবার আমি গ্যাসটা বন্ধ করে দিব, কারণ রান্নাটা এখন আমার কমপ্লিট হয়ে গেছে। এভাবেই আমি টকটাকে নামিয়ে নিব। এরপর আমি এখানে আলুটাকে মাখিয়ে নিব। তার জন্য আমি শুকনো লঙ্কাকে ভেজে নিয়েছি, দিয়ে লবণের সঙ্গে ভালো করে গুঁড়ো করে নিচ্ছি। আর এখন দিয়ে দেবো কুচিয়ে রাখা কাঁচা পেঁয়াজ, দিয়ে পেঁয়াজের সঙ্গে শুকনো লঙ্কা দিয়ে ভালো করে একটু মাখিয়ে নিব। এরপর আমি এখানে 2টো বড়ি ভাজা দিয়ে দিব। 2টো বড়ি আমি ভেজে নিয়েছিলাম, পেঁয়াজের সঙ্গে দিয়ে ভালো করে এটাকেও গুঁড়ো করে নিব। আলু মাখাতে বড়ি ভাজা দিলে কিন্তু খেতে ভালো লাগে, আপনারাও একবার বানিয়ে দেখবেন এইভাবে। এরপর সেদ্ধ করে রাখা আলু দিয়ে দিব, দিয়ে সব একসঙ্গে ভালো করে মাখিয়ে নিব। যে কোনো টকের সঙ্গে কিন্তু আলু মাখা খেতে সত্যি ভালো লাগে। আমাদের বাড়িতে টক হওয়া মানেই আলু মাখা চাই, কারণ টকের সঙ্গে আলু মাখা খেতে সবাই ভালোবাসে। দেখুন টকটা কিছুক্ষণ এভাবে রেখে দেওয়ার জন্য কিভাবে গ্রেভি টাইপের হয়ে গেছে। এটা কিন্তু টকেরই গ্রেভি। গরম ভাতের সঙ্গে পরিবেশন করবেন, খেতে সত্যি অসাধারণ লাগবে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে দেখতে। তেঁতুল টকের কালারটা কিন্তু দারুণ এসছে। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট আর পূজা প্রতিমা কিচেনকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।